আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে চা নিয়ে বসে গেলাম। সকাল মানে কি 10টা 10:30 বেজে গেছে। গ্যাস যেহেতু চলে যায় সেজন্য সকাল সকাল চা খেয়ে রান্না বসিয়ে দিতে হয়। গ্যাস অল্প পরিমাণে থাকে, সেটা দিয়ে আস্তে আস্তে রান্না করে কি আর করার, কিছুই করার নেই। এই যে পানি গরম দিয়ে দিচ্ছি। মানে পানি গরম দিয়েছিলাম যে পোলাও রান্না করব। এখন থেকে যে এত পরিমাণ গ্যাস চলে গেছে, এইটুকু গ্যাসে কোনোভাবে সম্ভব না পোলাও রান্না করা। দেখুন এই যে গ্যাস লাইনের গ্যাসের অবস্থা একদম অল্প অল্প চলতেছে। কীভাবে এভাবে তো পোলাও কোনোভাবে হবে না, বাতি হবে না, পোলাও হবে কীভাবে? সেজন্য মাংস একদম ম্যারিনেট করে রেখেছি। দেখুন 2:30 বাজে, এখন পর্যন্ত গ্যাস আসার কোনো খবর নেই। তারপরে এটা কী করব, এই কুপির মতো অল্প অল্প গ্যাস দিয়ে এই যে মাংসটা কষানো হইতেছে। পানি তো দেওয়াই যাবে না, কষানো, শুধু কষানো মাংস দিয়েই খেতে হবে। কিন্তু খাবো যে সে ভাতও কিন্তু আজকে নেই। 2:30-3টা বেজে যাচ্ছে, রান্না এখন হচ্ছে না। আলুগুলো চিন্তা করছি আলু দেওয়া যাবে না, কষানো হইলে ওগুলো খেয়ে নিতে হবে। রাত্রে যদি গ্যাস আসে সেক্ষেত্রে আলু দেওয়া হবে। কষানো মাংস দিয়ে দেখি ভাত রান্না করা যায় কি না। প্রতিদিনই কিন্তু এরকমভাবে গ্যাস চলে যায় শীতের দিন আসার পরে। কারণ 1 ঘন্টা রান্না 3 ঘন্টা লাগে, আর আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে এভাবে। তারপর একটু এখন বাহিরেও যেতে হবে, কিছু রান্নাই হইতেছে না। 4টা 4:30 বেজে গেছে। ফ্রিজে ভাত ছিল আগের, সেটা গরম দিয়ে কষানো তরকারি দিয়ে খেয়ে একটু বাইরে বের হলাম। একটু টুকিটাকি কিছু কেনাকাটা করতে হবে, সেজন্য বাইরে চলে যাচ্ছি। কারণ গ্যাসের অপেক্ষা বসে থাকলে হবে না। যদি রাত্রে গ্যাস আসে সেক্ষেত্রে একটু রান্না করব। আর শুক্রবারের ভিডিওটা ছিল, আর কোনো শুক্রবার এরকম হয়নি যে আমরা পোলাও মাংস ছাড়া বাচ্চাদের দেওয়া হয়। এই শুক্রবারটাই আমি আমার বাচ্চাদেরকে পোলাও দিতে পারিনি, শুধু গ্যাসের জন্য। খাবারই ঠিকমতো 4টা বাজে খাবার খেতে হচ্ছে, ওরা নামাজ পড়ে এসে বসে রয়েছিল। তো এখন চলে আসলাম গোল্ডের দোকানে, ওখানে কিছু কাজ আছে, সেটা কাজটা শেষ করব। আর এখানে কিছু নাকের ফুল যেটাকে বলে সেগুলো একটু দেখতেছিলাম, যে এই নাকের ফুলগুলো আগে 200-500 টাকা 1000 টাকা দিয়ে কেনা হতো, সেগুলো এখন 4000-5000 টাকা হয়ে গেছে। হলো 21 ক্যারেট, সেজন্য এত দাম। তো শেষ নাকের ফুলগুলো দেখলাম, আংটিগুলো একটা দেখতেছি বাচ্চাদের গিফটের জন্য। আংটিগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল, ছোট ছোট। কিন্তু যে দোকানটাতে গিয়েছিলাম ওই দোকানের কোয়ালিটি ভালো না, আর ওনার দামের ব্যাপারে অনেক সেজন্য এটা অনেক পরিচিত দোকান ছিল, সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। এখন থেকে চিন্তা করলাম ওই দোকানে আর যাবো না, কারণ অনেক আকাশ পাতাল তফাৎ অনেক একটা কিছুতে পেয়েছি, সেজন্য আর ওই দোকানে যাওয়া হবে না, সেটাই চিন্তা করলাম। কারণ গোল্ডের দোকানে কোনো মা বাবার সাথেও মনে হয় 2 নম্বরই করে। সেই দোকানটাতে গিয়ে আমি 2 নম্বরে ধরা পড়ে চিন্তা করলাম এই দোকানে আর আমরা যাব না, এখন থেকে অন্য দোকানে যাব। আছে আমাদের পরিচিত আছে মৌচাকের দোকান, সেখানেই আমরা যাব চিন্তা করলাম। তো অনেক কিছু দেখুন, এখানে 4 রত্তি 2 একটু ঘুরে আসার পরে পয়েন্ট কমতেই ছিল, বুঝলাম না এটা রহস্যটা কি। আচ্ছা যাই হোক, এখন একটু কসমেটিকের দোকানে চলে আসছি। কাছে থেকে ভিডিও করার কারণে এরকম হচ্ছে, কিন্তু দোকানটা বিশাল বড় ছিল। আসলে এমন কোনো কসমেটিক নেই যে বাকি, সেখান থেকে একটু হালকা কিছু নেব। কারণ মার্কেটে গেলে কসমেটিক হালকা পাতলা কিছু কেনাকাটাই হয়, আর না হলে মনে হয় যে আমার পরিপূর্ণতা আসে না, মনে হচ্ছে যে আমি কিছুই কেনাকাটা করিনি। আমার মনে হয় যে যতদিনই মার্কেটে যাই আমি অল্প অল্প কিছু কিনে নিয়ে আসি, ব্যবহার করি আর না করি। আমার মনে হয় যে আমার ড্রেসিং টেবিলটার আমি মন মতো সাজাতে পারলে আমার অনেক ভালো লাগে। দেখুন শীতের জন্য ইন্ডিয়ান সিরামওয়ালা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিলাম, আর একটা লিপস্টিক ব্র্যান্ডের। এই লিপস্টিকটার দাম ছিল 550 টাকা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।